আপনাদের নামাজ শুরু হয়েছে, আমি মাইক ছাড়া কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সখীপুর উপজেলার সর্ববৃহৎ ইউনিয়ন ঐতিহ্যবাহী কাকরাজান ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী ওয়ার্ড 4 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত বর্তমান সময়ের সবচাইতে অপরাধ জগতের চূড়ান্ত কেন্দ্রবিন্দু যেই মাদক সেবা, সেই মাদক বিরোধী মত বিনিময় সভার সুযোগ্য সম্মানিত সভাপতি ৭১ রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, শুধু হামিদপুরের কৃতি সন্তান নয়, যিনি সারা সখীপুরের অত্যন্ত সুপরিচিত বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব দেলোয়ার ডাক্তার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং যিনি ইতিমধ্যেই তার দক্ষতার মধ্য দিয়ে সারা সখীপুর নয়, সারা টাঙ্গাইলে নিজের সুনাম করিয়েছেন। পরম শ্রদ্ধেয় বড় ভাই শ্রদ্ধা জনাব হেলাল উদ্দিন উপস্থিত আছেন। উপজেলা বিএনপির অন্যতম সহসভাপতি, এই ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব হাতেম আলী মেম্বার, উপস্থিত ইউনিয়ন বিএনপির সুযোগ্য সংগ্রামী আহ্বায়ক আলহাজ আমির হামদা শিকদার, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত ভারপ্রাপ্ত কর্মকর্তা সফর সঙ্গী বৃন্দ এবং এই হামিদপুর গণ উচ্চ বিদ্যালয়ের সকল প্রতিষ্ঠাতাবৃন্দ, সকল উপস্থিতি, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ১ নং কাকরাজান ইউনিয়ন শাখার পক্ষ থেকে এই কাকরাজানের একজন আপনাদের সন্তানের হিসাবে জানাই সশ্রদ্ধ শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বিনয়ের সাথে বলতে চাই, একটি প্রবাদ আছে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, তদ্রূপভাবে সারা বাংলাদেশের ঘুমিয়ে আছে সব বর্তমান অপরাধী নয়, ভবিষ্যতের সব অপরাধীর বীজ, সব ইয়াবা মাদক সেবনকারী এবং মাদক কারবারিদের অন্তরে। সুতরাং এই মাদক সেবায় এবং এই মাদক কারবারিদের নির্মূল করে না গেলে ভবিষ্যৎ অপরাধ প্রজন্মকে ধ্বংস করা কোনো অবস্থাতেই সম্ভব হবে না। আমি যদি মাননীয় সভাপতি মহোদয়কে প্রশ্ন করি, ৭১-এ কেন যুদ্ধ করেছিলেন? যুদ্ধ তো করার কথা ছিল এদেশের সেনাবাহিনী বা রাজনীতিবিদ, তাদেরকে আপনি তো তখন রাজনৈতিক বড় কোনো লোক ছিলেন না, করেছিলেন তখনকার সময়ের প্রেক্ষাপটে। আপনাদেরকে যদি প্রশ্ন করি, হামিদপুর গণ উচ্চ বিদ্যালয় কেন প্রতিষ্ঠা করেছিলেন? এদেশের অশিক্ষার হার থেকে নিরক্ষর মুক্ত করতে, দেশকে শিক্ষিত জনগোষ্ঠীর সংখ্যা বাড়ানোর জন্য তার সময়ের প্রয়োজনেই আপনারা বিদ্যালয় স্থাপন করেছিলেন। আমরা যদি বলি, গত ২৪-এর গণ অভ্যুত্থান রাজনৈতিক দল হিসেবে শুধু বিএনপির করার কথা ছিল, কিন্তু আপামর জনগণ কেন করেছিল? সময়ের প্রয়োজনে, ফ্যাসিস্ট নির্মূল করার জন্য। আজকেও যে প্রয়োজন এসেছে এই মাদক নির্মূল করার কথা শুধুমাত্র আইনের লোকদের, কিন্তু সেই প্রেক্ষাপট ধরে যদি আমরা বসে থাকি, এখন সময়ের প্রয়োজন এসেছে আইনের লোকদের সহযোগিতা করার জন্য। আমাদের বিট পুলিশিং কমিটি আছে, কিন্তু তার কোনো কার্যকারিতা নেই। একটা কারণেই আমরা প্রশাসন কর্তৃক আমাদের প্রতি সেই যোগাযোগটুকু বিগত দিনে রাখা হয় নাই। সেই যোগাযোগটা যেন বৃদ্ধি করা হয়, বিট পুলিশিং কমিটির সাথে এলাকার জন্য শক্তিশালী কমিটি করে দিয়ে এই মাদককে যেন চিরতরে আমরা কবর রচনা করতে পারি।